আসসালামু আলাইকুম। সামনে আর ৩ দিন পরেই রমজান মাস আসছে। তাই রমজানের প্রস্তুতি নিচ্ছি এখনই। আপনাদের সাথে কিছু টিপস শেয়ার করছি। এখানে আমি পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি। এখানে আমি ১.৫ কেজি পরিমাণ পেঁয়াজ কেটে তারপরে বেরেস্তা করে নিব। এটা যাতে সারা রমজান মাসে খাওয়া যায়, ঝামেলা কম হয় তার জন্য করে রাখছি। এখানে আমি তেলের সাথে কিছুটা ঘি ব্যবহার করলাম। এতে করে ঘ্রাণটা ভালো আসবে, খেতেও বেশ ভালো লাগবে তাই। আর এরকম আগে থাকতেই পেঁয়াজ বেরেস্তা বা মরিচ, তারপরে আপনার যা যা শুকনো উপকরণ যদি ভেজে রাখা যায় তাহলে ইফতারের সময় অনেক কাজই অনেক তাড়াতাড়ি হয়ে যায়। তার জন্য এই প্রস্তুতি নিয়েছি। এখানে আমি পেঁয়াজগুলোকে ভালোভাবে বেরেস্তা করে নিব। আর একটু নতুন পেঁয়াজ প্রথমে একটু নরম হয়ে যাবে, এতে ভয়ের কিছু নেই, পরে আস্তে ঠিক হয়ে যাবে। পেঁয়াজটা নতুন বলেই এরকম হচ্ছে, কিন্তু ভালোভাবে ভাজলে পরে দেখতে পারবেন এটা মুচমুচে হয়ে গেছে। আপনারা এভাবে পেঁয়াজ বেরেস্তা করে পলিথিনে করে বা কোনো বক্সে করে সংগ্রহ করে রাখতে পারবেন নরমাল ফ্রিজে। ২ থেকে ৩ মাস পর্যন্ত মুচমুচে থাকবে, কোনো তেনিয়ে যাবে না। ২-৩ মাস পলিথিনে রাখলে, নরমাল ফ্রিজে রাখলে ভালো থাকবে। আর এমনিতে করে ১-১.৫ মাস আপনারা মুচমুচে রাখতে পারবেন বক্সে ভরে। আমি এখানে পেঁয়াজ বেরেস্তাগুলো হয়ে গেছে, আমি উঠিয়ে নিচ্ছি। এর থেকে বেশি ভাজতে যাবেন না, তাহলে পুড়ে যাবে, এটা তিতো হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। আমার সম্পূর্ণ পেঁয়াজ বেরেস্তাগুলো এই যে দেখতে পাচ্ছেন, আমি দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর মুচমুচে হয়েছে। আমি এটাকে আধ ভাঙ্গা করে তারপরে রেখে দিব। আপনারা চাইলে এভাবে বক্সে করেও রেখে দিতে পারেন। এটা ১-১.৫ মাস একদম মুচমুচে থাকবে বক্সে ভরে রেখে দিলে। আর ওই যে বললাম পলিথিনে ভরে রাখলে আপনার ২-৩ মাস ভালোই খেতে পারবেন নরমাল ফ্রিজে রাখলে। আর এখানে আমি কিছুটা শুকনা মরিচও ভেজে রাখছি, কিছুটা সামান্য পরিমাণ, একদম আদা ৪ চামচ এরকম। আমি একটু সর্ষের তেল দিয়ে তারপরে মরিচগুলোকে ভেজে নিব। এখানে আমি প্রায় ২৫ গ্রামের মতো মরিচ ভেজে নিচ্ছি, তার থেকে একটু বেশি হতে পারে। আমি এটাকে একটু ভেজে নিব, ভালোভাবে নেড়ে চেড়ে একদম কম আঁচে এটাকে ভাজতে হবে, যাতে এই মরিচটাও আপনি ১-১.৫ মাস ভালো সংরক্ষণ করে খেতে পারেন এভাবে রেখেই। আর যদি আমি বললাম আগে পেঁয়াজের কথা, আর আমি এখানে সামান্য পরিমাণ একটু লবণ দিয়ে দিলাম, মরিচটা মুচমুচে ভালো হবে তার জন্য। আর পলিথিনে ভরে নরমাল ফ্রিজে রাখলে আপনারা ২-৩ মাস খেতে পারবেন, একদম মুচমুচে অবস্থায় থাকবে, যাতে কোনো বাতাস না ঢুকে এভাবে রাখবেন। আর নরমাল ফ্রিজে আপনি দেখবেন মরিচ, ভাজা মরিচ, পেঁয়াজ এগুলো রাখলে কখনো তেনিয়ে যায় না, মুচমুচেই থাকে সবসময়। বিশ্বাস না হলে রেখে খেয়ে দেখবেন। আমার মরিচটি আস্তে আস্তে কালারটা চেঞ্জ হয়ে আসছে। এখন আমি মরিচগুলোকে নামিয়ে নিব, আর ভাজবো না, কারণ মরিচগুলো বেশ মুচমুচে হয়ে গেছে, আমি দেখিয়ে দিচ্ছি, দেখতেই পারছেন। এখন এই মরিচগুলোকে আমি আধ ভাঙ্গা করে তারপর রেখে দিব, কারণ আমি এভাবে রাখবো না, আমার কামটা যাতে শর্টকাট হয় তার জন্য আমি আধ ভাঙ্গা করে রেখে দিচ্ছি ইফতারের সময়, যাতে কোনো ঝামেলা না লাগে। আপনারা চাইলে এভাবে রাখতে পারেন। এখন আমি বক্সে ভরে রেখে দিচ্ছি, কারণ রমজান মাসে এমনিতে কাজের চাপ বেশি থাকে, তাই এই পদ্ধতিটি ব্যবহার করলাম। বাস হয়ে গেল। এভাবে সংগ্রহ করে রাখতে পারেন, সারা মাস জুড়ে খেতে পারবেন, আর অনেক কাজই আগে বেড়ে যাবে। আমি এই যে ২ পদ্ধতিভাবেই পেঁয়াজ আর মরিচ রেখে দিয়েছি, এটাই আমার সারা মাস চলে যাবে। আপনারা এভাবে রেখে দিবেন। আল্লাহ হাফেজ।